আজকের এই পর্বে আমরা জানব তাকদীরের ফলাফল সম্পর্কে। যদি কোনো ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে তাহলে আল্লাহ তাআলা তাকে কী পুরস্কার দেবেন বা দুনিয়াতে এই ব্যক্তি কী প্রশান্তি লাভ করবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো, যদি কোনো ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে তাহলে সে মনের প্রশান্তি লাভ করবে এবং কাজের প্রতি সে উদ্যমী হবে। যখন সে জানবে যে তাকদীরে ভালো মন্দ যা কিছু হয়, মানুষের জীবনে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তখন সেই কাজটার প্রতি তাকে উদ্যমী করে তুলবে এবং সে কাজে বেশি মনোযোগী হবে। যে সফলতা আল্লাহ তাআলার হাতে যেহেতু, সুতরাং আমার কাজ হলো প্রচেষ্টা করে যাওয়া, সুতরাং আমি প্রচেষ্টা করে যাব, সফলতা আল্লাহ তাআলা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিস, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজিজ, যে তুমি তোমার যে কাজগুলি কল্যাণকর সেই কাজের প্রতি তুমি মনোযোগী হও, প্রচেষ্টা করো এবং অপারগতা প্রকাশ করো না। তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে তোমার প্রচেষ্টা চালিয়ে যাও এবং তুমি অপারগতা প্রকাশ করো না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, যে যদি তুমি কোনো সময় ব্যর্থ হও অথবা তুমি যে প্রচেষ্টাটা করেছো সেই প্রচেষ্টায় যদি সফলতা না আসে তাহলে তুমি বলো না যে আমি যদি এইভাবে কাজটা করতাম তাহলে হয়তো আমার সফলতা আসতো। কেননা এই লাউ শব্দটা বলাটা এটা হলো শয়তানের কাজকে আরও উন্মুক্ত করে দেয়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম ভালো কাজে আমাদেরকে উদ্যমী হতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আল্লাহ তাআলা সফলতা দেন তাহলে আলহামদুলিল্লাহ, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর যদি ব্যর্থতা আসে তবুও আমরা এই ক্ষেত্রে আমরা মেনে নেব যে এটা আল্লাহ তাআলার একটা অন্যতম ফয়সালা। সুতরাং এটি আমাদেরকে কাজের প্রতি আরও উদ্যমী করে তুলবে। এরপর দ্বিতীয়ত, যে সকল বালা মুসিবত আসে আমাদের উপর সেই সকল বালা মুসিবত প্রতিহত করতে এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করাটা বিশেষভাবে সহযোগিতা করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জানে যে ভালো মন্দ উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তখন সে এটা দৃঢ়তার সাথে বলতে পারবে যে কোনো কিছুকে ভয় পাবে না, যে একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া, যে আল্লাহ তাআলা যদি চান কোনো অকল্যাণ অনিষ্ট আমার প্রতি তাহলে সেটাই হবে, আর যদি তিনি না চান কখনোই কোনো দুনিয়ার সমস্ত মানুষ জিন জাতি সবাই যদি একত্রিত হয় তবুও আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং এই বালা মুসিবত প্রতিহত করার জন্যে, দুশ্চিন্তাকে প্রতিহত করার জন্য অন্যতম নিয়ামক হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলুন আমাদেরকে কোনো প্রকার বালা মুসিবত গ্রাস করতে পারবে না তবে সেটুক ব্যতীত যা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। সুতরাং এইভাবে যদি আমরা তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় বালা মুসিবত প্রতিহত করাটা। এরপর 3 নম্বর যে পয়েন্ট, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করলে আমরা যে ফলাফল পেয়ে থাকি তার অন্যতম হলো যে কোনো ব্যক্তি কোনো নিয়ামত পেলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আর যদি কোনো প্রকার বালা মুসিবতে আক্রান্ত হয় তখন সে ধৈর্য ধারণ করবে। এই ধৈর্য ধারণের শিক্ষাটা এবং আল্লাহ তাআলার শিক্ষাটা আমরা পেয়ে থাকি তাকদীরের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে। মহান রব্বুল আলামিন সূরা হাদীদের 22 থেকে 23 নম্বর আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যে তোমাদের এবং এই পৃথিবীতে যেই বালা মুসিবত আসে, যেই বালা মুসিবত পৃথিবীতে আসে এবং তোমাদের উপর আসে, সেই বালা মুসিবত আসার পূর্বেই আমি এটা লিখে রেখেছি, সৃষ্টি করে রেখেছি ইতিপূর্বেই। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ তাআলার জন্য সহজ, যে পূর্বেই লিখে রাখাটা যে কখন কি ঘটবে এটা আল্লাহ তাআলার জন্য মামুলি ব্যাপার। কারণ লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুমুল্লাহ, যেন তোমরা দুশ্চিন্তাগ্রস্ত না হও তোমাদের কোনো নিয়ামত ছুটে যাওয়ার কারণে, এবং যেন তোমরা আনন্দিত না হও, উৎফুল্লিত না হও আল্লাহ তাআলার দেওয়া প্রাপ্ত নিয়ামত পেয়ে। অর্থাৎ যদি বালা মুসিবত আসে তাহলে এই বালা মুসিবত আসার কারণে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, বরং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার ফয়সালা। আর কোনো নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে
আমরা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে এই শিক্ষা পেয়ে থাকি। এরপর তৃতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো তাকদীরের প্রতি যদি আমরা ঈমান আনয়ন করি তাহলে আমরা হিংসা বিদ্বেষ করব না আমাদের অপর কোনো ভাইয়ের উপর। কারণ অনেক সময় প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, একটা নিয়ামত পাওয়ার ক্ষেত্রে, কিন্তু দেখা যায় সেখানে যদি অন্য কোনো ব্যক্তির চাকরি হয়ে যায়, অন্য কোনো ব্যক্তি যদি এই প্রতিযোগিতায় বিজয়ী হয় আর আমি যদি ব্যর্থ হই, তাহলে অন্য কোনো ব্যক্তির উপর আমরা দোষারোপ করব না, হিংসা বিদ্বেষ করব না তাকদীরের উপর বিশ্বাস থাকলে। যেহেতু এই ফয়সালাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এই কারণে যেহেতু আমি সফল হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি, সুতরাং অন্যের সাথে কোনো প্রকার হিংসা বিদ্বেষ এটা দূর হয়ে যায় যদি তাকদীরের প্রতি ঈমান রাখা হয়। এই কারণে মহান রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা নিসার 54 নম্বর আয়াতে, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। যে এই ইহুদি খ্রিস্টানরা তারা কি তোমাদের সাথে হিংসা বিদ্বেষ করে, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে? আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, অর্থাৎ মক্কার কুরাইশদের মাঝে যে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, এটা কি তারা হিংসা বিদ্বেষের কারণ হিসেবে উল্লেখ করে যে আল্লাহ তাআলা নবী তাদের মাঝে দেন নাই? যদি তারা এটা মনে করে থাকে তাহলে তাদের জানা উচিত যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গকে আমি তাদেরকে কিতাব দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞাবাণী দিয়েছিলাম এবং আমি তাদেরকে বিশাল সাম্রাজ্য প্রদান করেছিলাম। তো সুতরাং ইহুদি খ্রিস্টানদের গর্ব অহংকার করার কিছুই নেই, বরং আমি এই নিয়ামত, নবুয়তের এই নিয়ামত আমি এই ইহুদি খ্রিস্টানদের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার পরিবারবর্গকে দিয়েছি, আর সেই পরিবারবর্গের অন্যতম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাকদীরের প্রতি ঈমান আনয়ন করলে আমরা কাজে আরও বেশি উদ্যমী হব এবং সেই সাথে কাজে উদ্যমী হওয়ার সাথে সাথে আমরা বালা মুসিবত আসলে সেটা প্রতিহত করার ক্ষেত্রে শক্তি আমরা পাবো। এরপর সেই সাথে বালা মুসিবতে আক্রান্ত হলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে সক্ষম হব এবং যদি কোনো নিয়ামত প্রাপ্ত হই তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। বালা মুসিবতে আক্রান্ত হলে আমরা সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করব এবং সেই সাথে কোনো ব্যক্তির সাথে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে পারবো। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকদীরের উপর দৃঢ় বিশ্বাস, ঈমান রেখে, যেহেতু এটি ঈমানের 6টি রুকনের একটা রুকন, সুতরাং এই রুকনের প্রতি ঈমান রেখে সম্পূর্ণভাবে পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপনকারী রূপে আল্লাহ তাআলা যেন পৃথিবীতে চলার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।